যাই হোক, এই যে নিয়ে নিয়েছি সস, আর এই যে স্যালাডের মধ্যে আমি শুধু পেঁয়াজই ইউজ করেছি। তো এবার খাওয়ার পালা। হ্যালো সবাইকে, কেমন আছো সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার আরও একটা মিষ্টি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে ওই 6টা 10 কি 15। আমি রান্নাঘরে ঢুকেছি সেই 4টেই, সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি। আর আজ আমি বানাবো লোটে মাছের চপ। হ্যাঁ, সন্ধ্যাবেলায় গরম গরম চা আর লোটে মাছের গরম গরম চপ, একদম জমে ক্ষীর সন্ধ্যেটা। আর রাতের জন্য বানাবো চিকেন। আর চিকেনের সঙ্গে ভাত হবে না রুটি হবে সেটা আমি বলেছি পিসি তুমি করে নিও। আর এই পর্যন্ত আমি করে দেব, এই পর্যন্ত রান্নাঘর থেকে তোমাদের সকলের ছুটি। তারপর দেখো, এখানে লোটে মাছের চপ বানানোর জন্য আমি লোটে মাছগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এটার মধ্যে আমি লোটে মাছের যে চপ বানানোর যে ডোটা হয় ওটাই বানাবো। আর রাতে করব চিকেন। তো চিকেনটাকেও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর ডো বানানোর জন্য এখানে নিয়েছি ময়দা, আর মাংসের জন্য টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা ওই লোটে মাছের চপের জন্য, আর মাংসের জন্য এক জায়গায় রেখে দিয়েছি আমি। আর এখানে আলু কেটে রেখেছি মাংসের জন্য, পেঁয়াজ, গোলমরিচ গুঁড়ো, 2টো ডিম নিয়েছি, আর রয়েছে বেকিং সোডা, বেকিং পাউডার, লেবু আর বাটার। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি একবারে। এবার রান্না শুরু করব আর ঝটপট করে নেব। তো এখানে আমি লোটে মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি মাছগুলোর উপরে দিয়ে দিলাম লবণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। তারপর আমি দেব লেবু, পাতিলেবুর রস দিয়ে, আর দেব হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের একটা পেস্ট। যেহেতু আজকে আদা, কাঁচা লঙ্কা আর রসুন এই লোটে মাছের চপের জন্য লাগবে, সেই কারণেই কিন্তু আজকে আমি মাংসে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করব। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যাই হোক, এর মধ্যে আমি আর এক্সট্রা কোনো গুঁড়ো বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি। এইটুকু দিয়েই সুন্দর করে আমি ম্যারিনেট করে রেখে দেবো। গোলমরিচের গুঁড়োটা খেতে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এই লোটে মাছের চপে একটু গোলমরিচ গুঁড়ো দিলে বেশ ভালোই লাগে। আমার ভালো না লাগুক, অন্য সবাই বেশ ভালোই খায়। মাছগুলোকে খুব সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে এভাবেই আমি রেখে দেবো। এবার আমি লোটে মাছের চপ বানানোর জন্য যে ডোটা বানানো হয় আর কি, ওটাই আমি বানিয়ে নেব। দিয়ে দিলাম 1 বাটি ময়দা। তারপর এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি লবণ, পরিমাপ মতো লবণ, আর দিয়ে দেব বেকিং সোডা, বেকিং পাউডার, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আর দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে ম্যারিনেট করে নেব। আর এর মধ্যে দিতে হবে কিন্তু ঠান্ডা জল। হ্যাঁ, আমি ফ্রিজের ঠান্ডা জলটাই ব্যবহার করেছি। এমনি নর্মাল জল ব্যবহার করলেও কোনো ব্যাপার না, তবে আমি ফ্রিজের ঠান্ডা জলটাই ব্যবহার করেছি। এবার এটাকে খুব সুন্দরভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। হ্যাঁ, যাতে ময়দাগুলো গুটি পেকে না থাকে। দেখো, ঠিক এরকমটা হবে। খুব বেশি মোটাও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। কিন্তু ডিম ফাটাতে গিয়ে আমি পড়েছিলাম মহা কেলেঙ্কারি অবস্থাতে। হ্যাঁ, এবার এক হাতে ক্যামেরা আর এক হাতে ডিম। এবার এমন অবস্থা, আমি সরাতেও পাচ্ছি না, নড়তেও পাচ্ছি না নিজে। সরলে বা নড়লেই পড়ে যাবে নিচে। দ্বিতীয়বার আর এই ভুলটা করিনি। 2 নম্বর ডিমটা আমি আলাদা পাত্রে ফাটিয়ে বার করে তারপর এর মধ্যে দিয়েছিলাম। তারপর দিয়ে দেব একটু বাটার আর ডিম দুটোকে খুব সুন্দরভাবে আমি গোলাটার সাথে মেখে নেব। মেখে নিয়ে আমি রেখে দেব। তারপর সবাই যখন আসবে গরম গরম ভাজবো আর সবাইকে দেব। লোটে মাছের চপ বানানোর জন্য সমস্ত কিছু আমি গুছিয়ে রেডি করে রেখে দিয়ে এবার আমি চিকেনটা করে ফেলবো। দিদি অফিস থেকে এসে গেছে ফ্রেশ হতে, পিসিও একটু রাস্তায় হাঁটতে গেছে। সবাই এক জায়গায় হব। পিসি এসে চা করবে আর আমি লোটে মাছের চপটা গরম গরম ভেজে ফেলবো। আর হাজব্যান্ড গেছে বাজারে, এখনও বাড়িতে আসেনি। ওর চপটা বানিয়ে বাড়ি দিয়ে আসতে হবে। ওর আজকে প্রচণ্ড কাজ রয়েছে সন্ধ্যার দিকে। যাই হোক, এখন আমি চিকেনটা বানানোর জন্য সমস্ত কিছু তো আগেই আমি রেডি করে নিয়েছিলাম। সেই 4টের সময় রান্নাঘরে ঢুকেছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর পিসি রান্নাঘরের সমস্ত কিছু দুপুরে রান্না করে সকালে রান্না করে গোছগাছ করে রেখেই গেছিলো। চিকেনটা আজকে আমার মনের মতো আসেনি, কেন জানি না। তবে যাই হোক, পাওয়া গেছে, এটাই অনেক। তো এই যে আজকে কাঁচা লঙ্কাটাই আমাকে দিতে হবে, যেহেতু আর দ্বিতীয়বার করে শুকনো লঙ্কা আমি করিনি। যে লোটে মাছের চপ বানানোর জন্য আমি কাঁচা লঙ্কা করেছিলাম বলে, আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে পেস্ট করেছিলাম বলে ওটাই রেখে দিয়েছি। আর জিরেটা আজকে গোটা জিরে আমি পেস্ট করিনি, আজকে আমি মাংসে গুঁড়ো জিরেটাই দেবো। অনেকদিন পরই আজকে আমি চিকেন বানাচ্ছি। এই কয়েকদিন বাড়িতে যতবার চিকেন এসছে বা মাটন এসছে, যাই এসছে, গত 1 সপ্তাহ দিদিই বানিয়েছে।
আমি রান্নাঘরে খুব একটা আসিনি। যাই হোক, এই যে দেখো আমার মা, এই যে এই কৌটোগুলো আমার মায়ের মানে এত ভালোবাসার, মানে অনেক দিনকার। মাকে আমি যতই কৌটো এনে দিই, মা এই কৌটোগুলো বাদ দেয় না। যাই হোক, আমরাও মায়ের ভালোবাসার জিনিস সেগুলোকে যত্নেই রাখার চেষ্টা করি। মা প্রথম প্রথম যখন এগুলো ব্যবহার করেছিল তখন থেকেই এগুলোর প্রতি মার একটা আলাদা মায়া, ওই জন্য মা এই কৌটোগুলো বাদ দিতে পারে না। কেলেঙ্কারি অবস্থা, রান্না করতে এসে দেখি শুকনো লঙ্কা নেই। কি অবস্থা! আমি আবার এদিক ওদিক খুঁজছি, পিসিকে তো ডেকেও পাবো না, পিসি চলে গেছে হাঁটতে। যাই হোক, চলো আজকে শুকনো লঙ্কা ছাড়াই করি। এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সমস্ত কিছু এখন ফোড়নে দিয়ে দেব। আর এই যে তেজপাতাগুলোকে দেখছো, এগুলো কিন্তু মা এভাবেই সবসময়, যেখান থেকেই তেজপাতা আনি না কেন, যত ভালো তেজপাতাই আনি না কেন, আনার পরে মা আগে ওগুলোকে সুন্দরভাবে ধুয়ে রোদে দেবে, তারপর মাঝখান থেকে ভাগ ভাগ করে কৌটোতে সুন্দরভাবে ভরে রেখে দেবে। জানো তো, যখন আমি নবদ্বীপে থাকতাম, মা এখান থেকে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছুই আমাকে সুন্দরভাবে ওইভাবে কৌটোতে ভরে ভরে পাঠিয়ে দিত। হ্যাঁ, গুছিয়ে। জানো তো, সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি মাকে সমস্ত কিছু কি সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে করে রাখে। এমন একটা দিনও হয়নি যে মায়ের কাজে কোনো ভুল হয়েছে। হ্যাঁ, আমাদের কাজ করতে গেলে কত ভুল হয়। এখন মাকে আমি জিজ্ঞেস করি, আচ্ছা মা, কি করে তুমি এইভাবে সুন্দরভাবে চারিদিক গুছিয়ে পরিপাটি করে করতে? তোমার মতো তো এত সুন্দরভাবে করতে পারি না। তবে মা কি জবাব দেয় জানো? না, আমার থেকেও তোমরা খুব সুন্দরভাবেই কাজ করো। সেটা কিন্তু কখনোই নয়, আমাদের অনেক অনেক ভুল হয়। মাকে দেখেছি আমাদের জামা কাপড় থেকে শুরু করে চাষবাস, রান্না, আমার দিদির স্কুলের, টিউশনের সমস্ত কিছু ঠিক টাইম মতো গুছিয়ে রাখা। স্কুল থেকে এসে টিউশন যাব, কখন কোন জামাটা পরে যাব, কি করব, সমস্ত কিছুই মাকে দেখেছি একদম সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে। তখন ওয়াশিং মেশিনও ছিল না, সব কিছুই আমাদের স্যালো ছিল, স্যালোতে কেচে কেচে মা নেড়ে দিত। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে বাড়িতে নাড়ার জায়গার কোনো অসুবিধা না থাকলেও সমস্ত কাজই কিন্তু মাকে একা হাতেই করতে হতো। তবুও কোনো দিন মাকে দেখিনি একটু ক্লান্ত হতে বা আমাদের ওপর একটু রেগে যেতে। টাইম টু টাইম সমস্ত কিছু কিভাবে সুন্দরভাবে করে দিত। প্রচুর প্রচুর ধান, পাট, গোলা ভর্তি ধান সমস্ত কিছু গোছগাছ করে রেখে দিত। সেই ধানগুলো ভাঙিয়ে এনে আবার সুন্দরভাবে সমস্ত বড় বড় ড্রাম ছিল, ড্রামে ভরে রাখা। এত কিছুর পরেও সারাদিন পর যখন স্কুল থেকে, টিউশন থেকে আমি আর দিদি বাড়ি এসেছি, বাড়ি ফিরে মায়ের কাছে কিছু আবদার করলে মা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে সেটা বানিয়ে দিয়েছে। তারপর বাড়িতে আমাদের গরুও ছিল। সমস্ত দিক সামলে মা যে কী করে এত কিছু মানে সামলাতো, তারপরেও কখনো মাকে দেখিনি আমাকে, মানে আমার ওপর আর দিদির ওপর মুখ কালো করে রাগ করে একটা কথা বলতে। কখনো আমাদের মা আমাদের সাথে, আমার আর দিদির সঙ্গে মুখ কালো করে কথা বলেনি। সব সময় আমাদেরকে ভালো রাখার চেষ্টা করেছে। হ্যাঁ, সব সময় এটাই চেষ্টা করতো যে আমাদেরকে সময় দিতে পারতো না, কিন্তু যখন যেটুকু সময় রাতে পেত আমাদের দুজনকেই দেওয়ার চেষ্টা করতো। আমি যেহেতু যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি বাড়িতে এসেছি, তার আগে পর্যন্ত আমি জেঠু বাড়িতেই থাকতাম। তো সেই ছোটোবেলাকার সময়টা যাতে বাড়িতে এসে সেই অভাবটা আমি বুঝতে না পারি, যেহেতু দীর্ঘ একটা টাইম মা বাবাকে ছেড়েছিলাম, যদিও সেখানে কখনো সেই অভাবটা আমাকে কেউ বুঝতে দেয়নি, তবুও মায়ের কষ্ট হতো, আমারও কষ্ট হতো। যাই হোক, তবে আমি যখন বাড়িতে এলাম মা আমাকে কখনো বুঝতে দিত না যে আমি অতগুলো সময় মাকে ছাড়া ছিলাম, মানে অতগুলো বছর মাকে ছাড়া ছিলাম। তবে যেখানে ছিলাম আমার জেঠু আমাকে একটা সময়ের জন্য কখনো বুঝতে দেয়নি যে আমি বাবা মাকে ছেড়ে আছি। তবুও কষ্ট তো হতোই, তাই না? জানো তো, এতটাই কষ্ট হতো যখন আমার স্কুল টিউশন ছুটি থাকতো তখন জেঠু বা দাদারা এসে আমাকে দিয়ে যেত। তো যখন ফেরার টাইম হতো তখন যখন আমাকে দিয়ে যেত তখন আমি দাদাদেরকে দেখেছি কষ্ট পেতে, আর যখন আমি যেতাম, মানে এখান থেকে যেতাম, তখন মায়ের বুকটাও ফেটে যেত আর আমারও খুব কষ্ট হতো। সত্যি সেই দিনগুলোর কথা মনে পড়লে মনে হতো যে একজনদের খুশি করতে যাচ্ছি আর এখানে আরেকজনদেরকে কাঁদিয়ে যাচ্ছি। কি যে দোটানায় পড়তাম না, মানে সেই দিনগুলো না আমার এখনও মনে পড়ে। যদিও তখন আমি অনেকটাই ছোট, তবে আমার মানে স্পষ্ট মনে আছে আমি কিভাবে কান্না করতাম।
তো যাই হোক, জেঠু সেই অভাবটা কোনো দিনও আমাকে বুঝতে দেয়নি। কিছুক্ষণ ওখানে গেলেই তারপর ভুলে যেতাম। ছোট ছিলাম যে দাদারা আমাকে নামিয়ে দিতে আসতো, আমাকে জিজ্ঞেস করতো কবে নিতে আসবো, ছল ছল চোখে জিজ্ঞেস করতো। আমি বলতাম যেদিন ইচ্ছা। বলতো কাল বিকালে নিয়ে যাই, আমি বলতাম হ্যাঁ। অটোমেটিক এই জিনিসগুলো মনে পড়লে না চোখে জল চলে আসে, চোখ ভিজে যায়। যাই হোক, একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে লোটে মাছের চপটা একদম রেডি। আমরা সবাই খেতেও বসে পড়েছি। পিসি চা বানাতে দিয়ে দিয়েছে। তো চপটা ভেজে রাখলে অনেকক্ষণ সেটার আর মানে মজা পাবো না খেয়ে, ওই জন্য খেতে শুরু করে দিয়েছি, চাটা পরে খাচ্ছি। আর এদিকে কিন্তু চিকেনটাও একদম রেডি। আমি বললাম পিসি এবার তুমি গরম মশলা দিয়ে চিকেনটাকে নামিয়ে নাও। মানে একটু কষা কষাই করেছি, এর থেকে বেশি কষা কষা করবো না, যেহেতু অনেকগুলো মানুষ, আমরা 8 জন রুটি দিয়ে খাবো, সেই জন্য ওইটুকু ঝোল ঝোল রাখলাম। যাই হোক চলো, এই যে এর মধ্যে পিসি চাও বানিয়ে এনে ফেলেছে। তো এই যে চা খাবো, আর প্রচণ্ড ঘেমে গেছি, একটু ফ্যান চালিয়ে এখন আমার রেস্ট। এখন রুটি বানাবে পিসি, আমি মজা করে চাটা খাবো। যাই হোক, তোমরা সন্ধ্যাবেলায় যে যে চা খাওনি তাড়াতাড়ি করে চা খেয়ে নাও। খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম আজকে। আমার খুব পরিশ্রম হয়ে গেছে, তবে এখন আমার রেস্ট। যাই হোক, চায়ের কাপে মুখ দিয়ে না একটু টেনশান হচ্ছিল। এই যে এই কাপগুলো একরকম কিনে এনেছি পরশুদিন, তো ভাবলাম কি যে নতুন কাপেই খাই। তো কি হয়েছে ব্যাপারটা, কাপের নিচে সবার মানে নেল পলিশ দিয়ে নাম লিখে রেখেছি, প্রথম লেটার। এবার আমি না ভুল করে দিদির কাপে মুখ দিয়ে ফেলেছি। যাই হোক, সেটা আবার আস্তে করে দিদির দিকে ঠেলে দিলাম। দিদি মায়ের সঙ্গে গল্পে ব্যস্ত, খেয়াল করেনি। দিদি আমাকে বলছে তুই হাসছিস কেন? তো আমি দিদিকে এখনও বলিনি, ভিডিওটা দেখলে জানতে পারবে। যাই হোক চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সকলে, খুব 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 ভালো থেকো। বাই বাই, গুড নাইট।